নমস্কার বন্ধুগণ। আজকের প্রসঙ্গ সংস্কার কুসংস্কার। তো আপনারা জানেন যুক্তিবাদী যারা বিজ্ঞানপন্থী তারা হিন্দুদের ধর্মটাকেই কুসংস্কার বলে মনে করে, কারণ এটা যুক্তিগ্রাহ্য নয়, প্রমাণযোগ্য নয়, দর্শনীয় নয়, চোখে দেখা যাচ্ছে না, প্রমাণ করা যাচ্ছে না। তাই যেটা সাক্ষাৎ দেখা না যায়, প্রমাণ করা না যায়, সেটা কুসংস্কার। এটা হচ্ছে বিজ্ঞানবাদীদের মত, বুঝেছেন? আপনি কি মনে করেন জানি না, কিন্তু আমি দৃঢ়কণ্ঠে বলবো, দীপ্তকণ্ঠে বলবো, এই ধরনের লোক যার অগত জ্ঞান নেই আধ্যাত্মিক ব্যাপারে, যে একখানা দর্শন করেনি, ভারতবর্ষে কিছু জানে না, চেনে না, কতগুলি বিজ্ঞানের কথা বলে, রাজনৈতিক বই পড়ে তারা মন্তব্য করছে, করে কি করছে? আমাদের মনের, সর্বসাধারণের মনের যুগ যুগ ধরে যে প্রচলিত বিশ্বাসটা, সেই বিশ্বাসের উপরে আঘাত করছে। ফলে কি হয়? আজ আমরা বিশ্বাস, ভালো করে দেখুন, বিশ্বাস হারিয়ে ফেলেছি। নিজের ভাইকে বিশ্বাস করি না, নিজের স্ত্রীকে বিশ্বাস করি না, নিজের ছেলেকে বিশ্বাস করি না, বন্ধুকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। ভুলে গেছি তলে তলে এরকম ক্ষয় করছে, হয়ে যাচ্ছে। আমরাও যুক্তিবাদী হয়ে যাচ্ছি, খুঁজছি সব বিষয়ে, সব বিষয়ে যুক্তি চাই। দেখুন, যারা এইসব বলছে, সংস্কারবাদী বলছে, আমি বলছি সংস্কার কথাটা মানেই তারা জানে না। সংস্কার মানে কি? বাড়ি ঘর ভেঙে গেলে সংস্কার করে, কোনো জিনিসপত্র নষ্ট হলে সেটাকে সংস্কার করে। সংস্কার সবসময় ইতিবাচক, ভালো হওয়া, তাকে বলে সংস্কার। এরা এরা সংস্কার মানেই বোঝায়, বলে কুসংস্কার। সংস্কার আবার কু হলো কি করে? সংস্কার মানে তো ভালো হওয়া, কু কি করে হয়? খারাপ কি করে হয়? খারাপ করে কেউ সংস্কার করে? আপনার ভাঙা জিনিস আরো ভাঙেন। বুঝুন, কুসংস্কার কথাটাই বাজে। আর যে কথা বললাম, সংস্কার মানে জানে না। সংস্কার মানে কি জানেন? সংস্কার মানে এর আগের জন্মে আপনার মনের মধ্যে যা সঞ্চিত ছিল, যেসব কাজগুলো করে গেছেন পৃথিবী থেকে, সেগুলো সব আপনার মধ্যে জমা আছে, সঞ্চয় আছে, সঞ্চিত আছে। সেইটাই সংস্কার। যখন এই জীবনে জন্ম নেন, সেটাই ফুটে উঠল। ছোট বাচ্চার থেকে দেখুন, নজর করুন, তাহলে বুঝতে পারবেন তাদের আলাদা স্বভাব। মা বাবা বুঝিয়ে পারেন না, মারধর করেন। এক একজন এক এক রকম, কেউ ধ্যান করে, কেউ শয়তানি করে, কেউ বদমাইশি করে, এক একজন এক রকম করছে। কি করে করে? আগের জন্মের সংস্কারটা, আগের জন্মে তার আত্মার সঙ্গে যা জুড়ে ছিল, তার মনোরাজ্যে জুড়ে ছিল, সেটাই এই জীবনে যেটা করে তার নাম সংস্কার। এই সংস্কার বশত আমরা কাজ করে যাচ্ছি, আপনি আমি সবাই। যে লোকটা বিজ্ঞানী, সে বোধহয় ভুলে গেছে। এই হলো সংস্কার। সংস্কার করলে শুদ্ধ হয়। এই সংস্কার আমরা ত্যাগ করতে পারি না, বলি না? সংস্কারকে আমরা স্বভাব বলি, স্বভাব না যায় মোলে, এই কথা বলছি আমরা। আমাদের আধ্যাত্মিকতা এই জন্যই, স্বভাবটাকে চেঞ্জ করার জন্যই, মন্দটাকে ভালো করার জন্যই। বুঝতে পেরেছেন? তবে যে কথা আপনাদের বললাম, এই ধরনের লোকের পাল্লা করবেন না। বিজ্ঞান বই আমিও পড়েছি, ওসব ফর্মুলা আমিও জানি, কিন্তু সমূলে নাশ করছে। একটা শুভ চিন্তা, শুভ মানুষের মধ্যে শুভ ভাবনা নষ্ট করে দিচ্ছে। একটা পবিত্রতার ভাব। দেবার্চন সুপার জিনিস। পৃথিবীতে আমাদের দুটোই পাথর আছে, জানেন আপনারা? একটা শিবের পাথর, শিবলিঙ্গ পাথর, আর একটা নারায়ণ লিঙ্গ, নারায়ণ শিলা। জানেন, এই দুটোই পাথর পুজো হয়। এই দুটোকে আমরা পরম শ্রদ্ধা করি, আর এই দুটো নিয়েই বেশিরভাগ লোক আমরা চর্চা করি। তো দেখুন, এই পবিত্র ভাবগুলো, নারায়ণ শিলার জল খাওয়া কুসংস্কার। চিন্তা করুন। এবার যদি আপনি বলেন শিবের মাথায় জল ঢালা কুসংস্কার বলেন, তাহলে আপনাদের মনে কিরকম লাগবে? তাহলে কোনো কিছু যাবে না। এগুলো তো নষ্ট, এগুলো তো কিচ্ছু না, ফালতু তাদের মতে। সংস্কারবাদীদের, বিজ্ঞান সংস্কারবাদীদের মতে কতগুলো পাগল লোক। কিরকম আস্পর্ধা ভাবুন, হাজার হাজার লক্ষ লোক
ওদের যে জ্ঞান বুদ্ধি আছে তাদের থেকে 100 গুণ বেশি, কোটি গুণ বেশি জ্ঞান বুদ্ধিওয়ালা লোক দেখতে পাচ্ছে, ভারতের মুনি ঋষির মধ্যে দেখতে পাচ্ছে, সেন্স অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছে, সব জানে। ভুলে যায় ওরা, ওরা ভাবে আমি মস্ত বড় জ্ঞানী যুক্তিবাদী। আরে বাবা, তোমাদের আগে না এইসব অনেক যুক্তিবাদী জন্মে গেছে, জন্মে তারা সব ছেড়ে দিয়ে না ওই রেংটি পরে গেরুয়া পরে হিমালয় দিয়ে তপস্যা করছে, বুঝলো? ছোট ছোট বাচ্চারা যখন বলে বাবা তুমি কিচ্ছু জানো না, মা তুমি কিচ্ছু জানো না, এইরকম ওরা বলছে। তবে আমার বক্তব্য হচ্ছে এইসব কাজ আমাদের দেব পূজাই বলুন আর যে কোনো শুভ কাজ করতেই বলুন, আমাদের মধ্যে সুচিতা প্রথম যে যা সম জম আসন ইত্যাদি বলছে, চরিত্র শুদ্ধি, নৈতিকতা শুদ্ধি, দেহমনের পবিত্রতা, সেটা কি করে অর্জন হবে? সেগুলোকে আমরা আপনার রক্ষা করার চেষ্টা করছি, আর ওরা বলছে কুসংস্কার। বুঝতে পেরেছেন? ওদের সবকিছুই সংস্কার, ওরা বাথরুমে গিয়েও পা ধরে না আর কাপড়টাও ধরে না, হ্যাঁ, যেখানে সেখানে বসে এটো খেয়ে না, এদের কাছে কোনো ব্যাপার নেই, ওটা সুসংস্কার, ভালো ওটা। কিন্তু আমাদের তা না। এই পবিত্রতা, এই পবিত্রতা থেকেই মানুষের মহৎ গুণ তৈরি হয়, চরিত্র শুদ্ধ হয়, সততা, পবিত্রতা, নিষ্ঠা, এইগুলি হচ্ছে আমাদের এই যে আচরণগুলো তার মধ্যে নিহিত আছে। আপনারা জানেন, নতুন করে কিছু বলবো না, আমারও বয়স হয়ে গেছে, আপনারাও জানেন। প্রথম শুদ্ধতা হচ্ছে ওখান থেকে, আপনার মন্ত্রতন্ত্র কিছু বলতে হবে না, আপনি পবিত্রভাবে স্নান টান করে পবিত্র মন নিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে যেমন বলুন, ভাবটা নিবেদন করুন, বুঝলেন? আর আমি নির্ঘাত বলতে পারি এইসব তথাকথিত যুক্তিবাদী লোকেরা, বুঝলেন, বাইরে একটা ধূপ কাটিয়েও দাঁড়ায় না, গঙ্গা জল তো দূরের কথা, বুঝলেন, এদের হাসির উপকরণ, মানে আনন্দের উপকরণ এগুলো, বুঝেছেন? এরা বলে কুসংস্কার। তাহলে আপনারা বলতে পেরেছেন সংস্কার সবসময় ভালো, আমরা আমাদের সংস্কার করবো, প্রকৃতিকে সংস্কার করবো, সত্যগুণ, রজগুণ, তমগুণ সব জানেন, গীতায় পড়েছেন, ভাগবতে পড়েছেন। মানুষের মনুষ্যত্ব সৃষ্টি করা, আমাদের একটা কথা মনে পড়ছে আমার, এখন বিবেকানন্দ করে কত কিছু হচ্ছে, বিবেকানন্দ ফুটবল খেলছে, বিবেকানন্দ এই বলেছে। আমি একটা কথা বলবো, বিবেকানন্দ 200 বছর আগেকার লোক, 200 বছর আগেকার লোক, সে বলেছিল তখন 200 বছর আগে বলেছিল আমি 10টা ছেলে পেতাম তাহলে ভারতবর্ষটাকে পাল্টে দিতে পারতাম। কত দুঃখ ভাবুন তো, 200 বছর আগে 10টা ছেলে নেই, নৈতিক চরিত্রে ভগবান বিবেকানন্দ বলতো, ভাবুন কি দুঃখের কথা। আজকে তো নেই নেই নেই, পরিষ্কার সবাই বুঝতে পারছেন নেই। ওসব বড় বড় আদর্শ কথা বললে লাভ হবে না কিছু, উদ্দেশ্যটা কি সবাই বুঝতে পারছে, বুঝতে পেরেছেন? লাভ নেই, মানুষ নেই। কাজে মানবতাবাদ আর এইসব কুসংস্কার, সংস্কারবাদ, যুক্তিবাদ, বুঝলেন, এগুলো মানুষকে শেষ করে দিচ্ছে, শুভবুদ্ধি নষ্ট করে দিচ্ছে, পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এখন স্বামী স্ত্রী, ছেলে মেয়ে কি হচ্ছে দেখছেন? বিজ্ঞানের ফল, বিজ্ঞান মনস্কতার ফল, এর নাম বিজ্ঞান। বিজ্ঞান বলে আত্মজ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞান কথা আছে বেদে, বিজ্ঞান আছে সংহিতায়, ব্রাহ্মণে, সর্বত্র উপনিষদে, তার নাম বিজ্ঞান। বিশিষ্ট জ্ঞান, সেই বিশিষ্ট জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান, যার মধ্যে দিয়ে পরমাত্মার জ্ঞানে পৌঁছানো যায়, তার নাম বিজ্ঞান। এগুলি সব বিজ্ঞান না, এগুলি বিদ্যা, বিদ্যা, বুঝলেন? এই বিদ্যার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। নিজের মানুষত্ব অর্জন করতে গেলে, উন্নত হতে গেলে, দেবত্বে উন্নত হতে গেলে এর কোনো মূল্য নেই, বুঝতে পেরেছেন? মাঝখান দিয়ে কি হচ্ছে? বিজ্ঞান মনস্ক হয়ে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে, পুরো সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে, পাশ্চাত্য অনুকরণ এখন চলে আসছে, এসে আমরা এখন ধর্মহীন, জাতিহীন হয়ে যাচ্ছি। মনে মনে ভাবছেন, চিন্তা করছেন, কি করছেন, কি অনুকরণ করছেন, কাকে করছেন, আপনি কি ভাবুন তো, আপনার মানসিক অবস্থা কোথায়, বুঝতে পেরেছেন? মনুষ্যত্ব আছে, মনুষ্যত্বের সংজ্ঞায় পড়বে একটাও না, বড় বড় কথা বললে হবে না, মানবতাবাদ, সংস্কার বললে হবে না। মানুষ আছে নাকি একটাও? মনুষ্যত্ব আছে কেউ? টের পাচ্ছেন হামে হারে? আমার এই বয়সে আমি টের পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, মন চিৎকার করছে মানবতাবাদ, মনুষ্যত্ব কাউ নেই, অত সোজা নয়। মনুষ্যত্ব অর্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয়, ত্যাগ করতে হয়। এখন সব ভোগ, সব ভোগ, কে কত 14 পুরুষ গোছাবে,
কত সম্পত্তি করবে, কার সর্বনাশ করবে, স্বার্থ। এর নাম মনুষ্যত্ব? তার মানবতাবাদ ফালতু কথা, ফালতু কথা একদম। মানবতাবাদ করলে কোনো বাদ নেই, মানুষই নেই তো মানবতাবাদ কি? বুঝেছেন? বাদ এইটাই, শান্ত করুন, নিজেকে জানার চেষ্টা করুন। এত কিছু জানেন, নিজের শরীরটাই জানেন না, ভিতরটাই জানেন না। কি দুঃখ, কি হায় রে বিজ্ঞান, হায় রে বিজ্ঞান। আমি আজকে জিজ্ঞাসা করি, এই বিজ্ঞান মানুষকে জিজ্ঞাসা করি যে দেখুন, এই যে আমাদের হার্টটা চলছে না, হার্ট চলছে, ফুসফুস চলছে, নাড়িগুড়ি চলছে, এগুলো চলে এইসব কাজ হচ্ছে, ভিটামিন টিটামিন শরীর চালাচ্ছে, এ তো ভালো কথা, রক্ত ফক্ত চলেছে। বাবু এইগুলোকে চালাচ্ছে কি? ফুসফুসটা কে চালাচ্ছে এরকম ফস ফস করে? হৃদপিণ্ডটাকে কে ধপধপ করাচ্ছে কোন শক্তিতে? নাড়িগুড়িটা পাক খেয়ে যাচ্ছে কোন শক্তিতে? উত্তর নেই, উত্তর নেই, জানে না। বুঝেছেন? তাহলে এমন বিদ্যা সব জানি, জানি গিয়ে দৌড়দৌড়ি করছি, জানি না খালি নিজের শরীরের ভেতরটা, মেশিনটাকে কিভাবে এটা করছে। এটা খুব কষ্ট। এর নাম শিক্ষা, এর নাম বিজ্ঞান। আত্মজ্ঞান যার নেই, শরীরটা কি করে চলছে তাই জানে না। বুঝুন, তাহলে এরই খুব দুঃখ কষ্ট হয়। এই বৃদ্ধ বয়সে আমার খুব কষ্ট, কিন্তু কিছু করতে পারছি না আমি। মনের কষ্টে, মনের দুঃখে আপনাদেরকে জানালাম। তারপরে বুঝুন, এদের কথা বিভ্রান্ত হবেন না। আপনারা সৎ সদাচারের ভক্ত হন, সত্যনিষ্ঠা হন, মানুষকে ভালোবাসুন। আসুন, আমরা আবার আমাদের এই পথ দেখানো পথে আমরা আত্মস্থ হই, শান্তি পাই, মনটাকে, চঞ্চল মনটাকে শান্তি পাই। ভোগবাদের পিছনে না ছুটে ত্যাগের পিছনে ছুটুন, বাকি জীবনটা শান্তি পাবেন। আমার আজকের এই শুভ দিনে, নতুন বছরে আপনাদের কাছে কামনা যে আপনারা ভাবুন, চিন্তা করুন, আর ওর থেকে দূরে থাকুন। ওদের কথায় বিরক্ত হবেন না। কি জ্ঞান আছে ওদের? কটা বিদ্যা আছে বললাম তো, অবাক জ্ঞান নেই, সে লেকচার দিচ্ছে। এই হচ্ছে আমাদের বর্তমানে সব যারা নেতা ফেতা তাদের স্বভাব। টিপছই দিকে পাঠালাম, রাস্তা টিপছই দেয়, সে পিছা পিছা বক্তৃতা দিচ্ছে। ভাবুন, এটা তো দুঃখের কথা, কি আস্পর্ধা। ভাবুন, হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করছে, বুঝুন। যাই হোক, অনেক কথা বললাম। যদি কিছু আমি উত্তর বলে থাকি, আপনারা আশা করি সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করুন।